চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গেছে। তারপরও বিকালবেলায় এখন ছেলে আছে তো তাকে নিয়ে একটু পার্কে যেতে হয়। তো পার্কে যাওয়ার আগে একটা কাজ আমার অবশিষ্ট থেকে গেছে, তো সেটাই করে আজ নিয়ে আসছিল দুপুরবেলায় মাছ। বলছিলাম তো ফ্রিজে তেমন কোনো কিছুই নাই, মাছ মাংস কিছুই ছিল না। তো সেই মাছটা আমি দেখিও নেই যে কোন মাছ নিয়ে আসছে, তো সেইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগে কাজ ধাম করতে, যার কারণে সেটা একেবারে যেরকম আনছিল সেরকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করতে যেয়ে দেখি যে মাছটা আমি না খাই সেই মাছটাই নিয়ে আসছে। প্রবলেমটা আমারই। আমি বলি যে একই মাছ বারবার খেতে খেতে বোরিং লাগে, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে। আমাদের সাধারণত রুই মাছ আর একটা কী মাছ আছে, মিনার কাপ না কী বলে আমি জানি না, কিন্তু যেটা পেট মোটা থাকে, পেটে ডিম ভরা থাকে, ওই মাছটা সাইজে অনেক বড়ও হয়। যাই হোক, এখন আর বলে তো কোনো লাভ নাই, নিয়ে আসছে বোয়াল মাছ, যেটা আমি হাতও লাগাইনি, কিন্তু কী আর করার, এখানে আর করে দিবে কে আমি না করলে। এই কারণে তারা দুইজন খাবে, তো তাদের জন্য ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর আমি সাধারণত সবসময় মাছ মাংস আমি এই ডিব্বা ভরে রাখতে পছন্দ করি। অনেকে দেখি যে পলিথিনে করে রেখে দেয়। পলিথিনে করে ডিপ ফ্রিজে রাখলে কি হয়, সেটা না একদম লেগে যায় ফ্রিজের সঙ্গে, আর বের করার সময় প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়। আর এই যে ডিব্বাগুলো, এগুলো হচ্ছে সাবানের ডিব্বা, মানে বর্তন ধোয়া যে সাবানগুলো আছে না, সেইগুলোর ডিব্বা আমি রিইউজ করি। এগুলো যতদূর দিন পর্যন্ত ব্যবহার করতে পারি আমি করতে থাকি, তারপরে দেখা যায় যে অন্য ডিব্বায় আমি ট্রান্সফার করে নিই। আমি এরকমই করি। মাংসও যদি বেশি করে নিয়ে আসে সেগুলো আমি ডিব্বা ভরেই রেখে দিই, এতে দেখা যায় যে স্বাদের একটুও পরিবর্তন হয় না। হয়তো অনেকে এটা মনে করতে পারে যে অনেক দিন ধরে ফ্রিজে মাছ মাংস রেখে দিলে সেটা স্বাদের পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমি ব্যবহার করে দেখছি তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যদি ফ্রিজের ভিতর একদম খোলা রেখে দেওয়া হয় তাহলে হয়তো সেটাই বরফ জমে যেয়ে একদম সেটা স্বাদ জঘন্য হয়ে যায়। আমি অনেক দিন যাবতই এগুলো করে দেখছি, মানে ডিব্বা ডিব্বায় ভরে রেখে দিয়েছি, আমার কাছে তো ঠিকঠাকই লাগে। আর আমার মনে হয় বোয়াল মাছটার ডিমও হয়েছিল, আগে বলেছি কি না মনে নাই। এই মাছটার নাম বোয়াল মাছ, আমি ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি মাছটার নাম কি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সটে দেখা হবে আরেকটি